এ বাইরের থেকে রিমুভ করাইছে যাত্রাবাড়ি থেকে, তো যাত্রাবাড়ি থেকে এর থেকে খাইছে ৬,০০০ টাকা। ৬,০০০ টাকা। আচ্ছা, যাত্রাবাড়িতে কেন গেলেন? আমার কাছে তো আসতে পারতেন, আপনার তো থাকেন শান্তিবাগ। আচ্ছা যাই হোক, উনি ৬,০০০ টাকা যাত্রাবাড়ি যে কোনো একটা ট্যাটুর দোকান থেকে করাইছে, নাম বলা যাবে না তার। না না, উঠে নাই। হ্যাঁ, কত এই যে আপনি এডি করাইলেন, এডি কি করা ঠিক হইছে? ভাই যাত্রাবাড়ির খবর কে দিছে আপনার? ভাই পাইছিলাম এক বন্ধু থেকে, সে একটু কমে উঠেছে, এই জন্য। কমে উঠেছে? কয় মাস গেছিলেন ওইখানে ভাই? এখানে 3 মাসের মতো। ওইখানে 3 মাস গেছিলেন? হ্যাঁ। আচ্ছা, তা কিছুই হয় না, কাজের কাজ কিছুই হয় না। তাই 3 মাসে কয় লাখ টাকা খরচ করছেন, কয় হাজার টাকা খরচ করছেন ভাই? 6,000 মতো গেছে। 6,000 টাকার মতো। আচ্ছা, এই যে সাইদুল ভাই, এই যে ভদ্রলোক আমাদের সাইদুল ভাই, তার সন্ধান কিভাবে পেলেন আপনি ভাই? আমাদের এলাকার এক বড় ভাই গাড়ির একটা ট্যাটু উঠাইছে, টাকা একটু বেশি গেছে, তখন টাকা একটু বেশি খাইছে। চিন্তা করেন, আচ্ছা, টাকা বেশি এরা গেছে? এরা আমারে কয়, আমি বলে টাকা খাই। টাকা কি খাওয়ার জিনিস ভাই? এই যে একটা ট্যাটু করছে, এই ট্যাটুটা এখন রিমুভ করতে হইব। আমার কাছে আইছে, আমার কাছে আইছে। এখন কথা হলো যে আমার টাকা একটু বেশি লাগে, তার কারণ তো আগে জানতে হবে। আমি তো একবারই টাকাটা নিচ্ছি, আমি তো বারবার নিচ্ছি না। আচ্ছা, আপনার প্রশ্ন আছে, ভাইয়ার টাকা বেশি রাখে, তারপর আপনি কেন আসলেন? এখানে তো কাজ ভালো হয়ে যাচ্ছে। আচ্ছা বন্ধুরা, আপনারা শুনলেন, মানে ভাইয়া ধরা খাইছে 3 বার গেছে। সাইদুল ভাই টাকা বেশি রাখে, তারপরে সাইদুল ভাইয়ের কাছে আসে। ভাই আরেকটা কোশ্চেন আছে, সবাই ধরা খাওয়ার পরেই আসে, আগে আসে না না, কাহিনী হলো কি, আমি একটা কথা বলি। মনে করেন আমি এটা ওর বিল করছি 15,000 টাকা, ওই বাইরে বিল পেয়েছে 2,000 টাকা। তো এটা তো একটা কমন সেন্সের ব্যাপার। এক জায়গায় 15,000 বিল চাইছি, সেটা 13,000 হইতে পারে, 14,000 হতে পারে, এটা 2,000 টাকা কেমন নয়? আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রবলেমটা কি জানেন? এটা ইচ্ছা করে ওরা করে। ধরেন ওরা কিন্তু জানে সবাই যে এই কাজটার দাম 15,000, তাহলে আমরা কত হইলে পাবো? আমরা 2,000 করে ব্যাটারে আটকাই। আটকানোর পর এরপরে 8 থেকে 10 বার নেবো, প্রতিবার 2,000 করে খাইবো। তো 10 বার গালি তো 16,000 টাকা, 20,000 টাকা। যাদের শরীরে হারাম ট্যাটু আছে, যদি আপনারা রিমুভ করতে চান, আমাদের এই যে সাইদুল ভাই, মালিবাগ টুইন টাওয়ার লিফট 3 বিডি ট্যাটু রিমুভ সেন্টার, তার দোকানের নাম। কিন্তু সে ট্যাটু করে না, ট্যাটু বাদে সকল রিমুভিং কাজগুলো করে। হ্যাঁ, আমি ট্যাটু ফ্যাটু করি না, এবং ট্যাটু করার জন্য কেউ নক দিলে আপনাদের ব্লক করা হবে। আর কেউ যদি প্রমাণ করতে পারেন আমি কাউরে ট্যাটু করছি, আমি আগে কইছিলাম 15 লাখ টাকা, এখন 30 লাখ টাকা দিব। আর সাইদুল ভাই 30 লক্ষ টাকা দিবে। এই 30 লক্ষ টাকাতে আপনি বিয়ে করতে পারবেন, থাইল্যান্ড হানিমুনে যেতে পারবেন, নাকি ভাই? আচ্ছা ভাই, হ্যাঁ আচ্ছা, কথা হলো যেটা আপনি ট্যাটুটা রিমুভ করতে আসেন কেন, কারণটা কি আপনার? এটার জন্য তো নামাজ কালাম কিছু হইছে। আপনি যখন করছেন তখন টের পান নাই? তখন তো এতটা বুঝি নাই, তখন যৌবন উতলা ছিল অনেক। আচ্ছা, যৌবন যাদের উতলা, যৌবনের পানি যাদের টলমলো, তারা আসলে ট্যাটু করে সমাজ ধ্বংস করতে আছে। এবং এক সময় আমারও টলমলো ছিল, এখন বুড়ো হয়ে গেছি, তো এখন আর এটি করি না। আর যেহেতু আমার স্কিনের সমস্যা হয়েছে এবং আমি একটু ট্রিটমেন্টে আছি, যেই কারণে আমি স্কিনে লেজার করতে পারতেছি না। কারণ আপনারা সবাই জানেন ট্যাটু করলে স্কিন ক্যান্সারও স্কিনের সমস্যা হয়, যেটা আমার হয়েছে। আমি এখন বলতে যাচ্ছি না, আমি ইন্টারনালি একটু অসুস্থ স্কিন রিলেটেড ব্যাপারে, এবং আমার লক্ষ লক্ষ টাকা আমি ডাক্তার স্যারদের পিছনে ঢালতে আসি। অবশ্য কাজও হইতেছে, কিন্তু কথা হলো আমি তো লক্ষ লক্ষ টাকা ঢালতে আসি, আপনার টাকা কই পাবে? আমার টাকা আছে দেখে আমি বড় বড় ডাক্তার স্যারদেরকে ম্যানেজ করে আমি আমার স্কিনের যে সমস্যা হয়েছে ট্যাটুর কারণে, ওইটার থেকে আমার শরীরেও সমস্যা হয়েছে। আমি যে চিল্লাইতেছি, কিন্তু আমি কিন্তু অনেক কষ্টে চিল্লাইতেছি। দেখা গেল যে আমি অনেক মেডিসিন খাইতেছি, আমি অনেক দামি দামি ট্রিটমেন্ট আছি। সবাই তো থাকবে না। 2 টাকার সুই আর জেল পেন দিয়ে বন্ধুরা মিল্লা করছে, এটা উঠাইতে লাগতেছে 15-20 হাজার টাকা। এর আগে আবার 6,000 টাকা খাইছে ধরা। এখন এটা উঠানো বাধ্যতামূলক হয়ে গেছে, কারণ ছেলে বিদেশ যাবে, এবং বিদেশে গেলে যে মেডিকেলটা হয় দেশে, ওই মেডিকেলে ট্যাটু থাকুক, জন্মদাগ থাকুক, কাটা দাগ থাকুক, এটি নেয় না, কারণ এটির ভায়োলেন্স ধরে। এখন এগুলো চিন্তা করেন, আপনি ইউরোপে যাবেন, শরীরের ট্যাটু আছে, আপনি স্টুডেন্ট বিষয়ে অ্যাপ্লাই করবেন, মেডিকেলে বাদ দিয়ে দিব। অমানবিক না? মানে ট্যাটু থাকবে, নামাজ রোজা তো হবে না, সরকারি চাকরি, সেনাবাহিনী, আর্মি, পুলিশ কিছু হবে না? না না, এগুলা কোনো কিছু হবে না। বিদেশে যাওয়া তো যাবেই না। যাই বন্ধুরা, না না, এখন অনেক কঠিন হয়ে গেছে দুনিয়া। ট্যাটুর বিরুদ্ধে সবাই সোচ্চার, ট্যাটু করবে না। আমি যে এত চিল্লাই ট্যাটু করবেন না, ট্যাটু করবেন না, ট্যাটুর দোকান দিন দিন হইতেই আছে। তার কারণ ওই টিনেজ ছেলেদের টার্গেট করে ব্যবসা। তো টিনেজ হওয়ার পর এরা যখন কর্মজীবনে যাবে, বিয়ে করবে, ট্যাটুর জন্য তো বিয়েই হইব না। আমি তো 3-4 বছর ঘুরে বিয়ে শাদী করলাম, তাও অনেক রিকোয়েস্ট করে। আমারই তো কেউ মাইয়া দেয় নাই ঢাকায় পৈতৃক সম্পদ থাকার পরও। তো সবার তো আর পৈতৃক সম্পদ থাকবো না, বাপ দাদারা করে গেছিলে, এখন ফুটানি করি, আমি তো কিছু করতে পারি না। প্রশ্ন আছে ভাই, আপনি কত বছর ঘুরে ঘুরে বিয়ে করছেন ভাই? 3.5 বছর ঘুরার পর মেয়ে পাইছে, আমার কেউ মেয়েই দেয় নেই। আপনি প্রেম করে বিয়ে করছেন? না না না, আমি আমার কাস্টমারকে বিয়ের প্রস্তাব দিছিলাম, পরে পারিবারিকভাবে বিয়ে করছি। মানে তকদির ছিল আর কি। না, এটা অনেক রিকোয়েস্ট করে বিয়ে করতে হচ্ছে, আমার কাছে কেউ মেয়ে দিবি না। মানুষ দেখতে কেমন দেয়? তো বন্ধুরা, আপনারা শুনলেন, শরীরে যদি ট্যাটু থাকে, নামাজ রোজা তো হবে না, সরকারি চাকরি, আর্মি, পুলিশ হবে না, বিদেশে যাওয়া বন্ধ হয়ে যায়, ইভেন কোনো ফ্যামিলি মেয়ে বিয়ে দিবে না। তো আপনারা চিন্তা করেন, এখন ট্যাটু করবেন না ট্যাটু রিমুভ করবেন? থ্যাংক ইউ। এটা না, স্লো।